হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। শুভ রথযাত্রা তোমাদের সকলকে জানাই। আমরা বেরিয়েছি রথ দেখতে, তো ঝিকিরা যাব, তার জন্য একটু তাড়াতাড়ি বেরোনো হয়েছে, 4:45 সময় করে। আমরা সিয়াগড় চলে এসেছি, আর সিয়াগড়ের পোলটাই পার হচ্ছিলাম। সকালের দিকটা ঝলমলে রোদ ছিল, কিন্তু বিকালের দিকে একদমই মেঘলা আকাশ। আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি চলে আসবে। জয়পুর থেকে যে রাউতরার মাঠ পর্যন্ত এই রথযাত্রাটা হয়েছে, তো আমার ভীষণই ভালো লেগেছে। তো আসার সময় তোমরা অবশ্যই দেখতে পাবে। আমার তো ভীষণই আনন্দ লেগেছে। আগে আমরা ঝিকিরার রথটা দেখে আসি, তারপর এসে আমরা জয়পুরেরটা দেখব। এই দেখো, এটা হচ্ছে আমরাগড়িয়ার রথ। দেখো, এটা হচ্ছে রাউতরার মাঠ, এখান পর্যন্ত আসবে জয়পুরের ওই রথটা। বর্মশাই গাড়িটা রাখতে গেছে, তাই দুজনে মিলে এখানে একটু দাঁড়িয়ে আছি। মানু যদিও বা একটুখানি খেটে যাচ্ছিল, ওই বাচ্চাটা কোলে উঠেছে দেখে ও বায়না করলো কোলে ওঠার জন্য, ব্যাস আর হাঁটলো না, কোলে উঠে বলল। আর এই দেখো, এটা হচ্ছে ঝিকিরার রথ। এখানে অনেক মেলা বসেছিল, আমরা মেলায় বেশিক্ষণ ঘুরিনি। অনেকটা তাড়াতাড়ি যেহেতু এসেছিলাম, তো খুব বেশি লোক ছিল না, আর ভিড়টাও কম ছিল, তাই ভালোভাবে দেখতে পেরেছি। না হলে প্রচণ্ড ভিড় হয় এখানে। সন্ধ্যের দিকে আসলে তো পা গলানোর জায়গা থাকে না একদম। আর এই ঘোড়াতে মানুকে বসতে বলছিলাম, সব বাচ্চারা কি সুন্দর বসে ফটো উঠছে, একদমই মানু বসলো না। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে মাসির বাড়ি দিতে যাচ্ছে সবাই মিলে আনন্দ করে। ভীষণই ভালো লাগছিল এখানটা দেখতে। তো চলো দেখতে থাকো।
আমরা মাঠের ভিতরে একটা অন্য রাস্তা দিয়ে এসেছি, তো এই জায়গাটা ভীষণই ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে রাখলাম আর তোমাদেরকেও দেখালাম। মানুষ যেসব খেলনাগুলো কিনেছিল সেগুলো নিয়ে খেলতে বসে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।